স্কটল্যান্ডের পার্লামেন্টে অনুষ্ঠিত হলো এক অনন্য সর্বদলীয় ঈদুল আজহার অভ্যর্থনা অনুষ্ঠান, যেখানে দেশটির রাজনৈতিক, ধর্মীয় ও কূটনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বরা অংশ নেন। ইসলামী ক্যালেন্ডারের অন্যতম প্রধান এই উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই সন্ধ্যা রূপ নেয় সংহতি, সমতা ও সম্প্রীতির প্রতীক হিসেবে। গত বৃহস্পতিবার 19 জুন ঈদ অভ্যর্থনার আয়োজক ছিলেন ফয়সল চৌধুরী এমএসপি, ডক্টর পাম ঘোষাল এমএসপি ও উইলি রেনি এমএসপি। স্কটিশ পার্লামেন্টের গার্ডেন লবিতে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন দলের এমএসপি, কনসাল জেনারেল, ধর্মীয় নেতৃবৃন্দ এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা। স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী জন সুইনি এমএসপি বলেন, আমি এমন একটি স্কটল্যান্ডে বিশ্বাস করি যেখানে সব সম্প্রদায় পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও ঐক্যের ভিত্তিতে একত্রে বসবাস করে। আজকের অনুষ্ঠান এই মূল্যবোধকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল। অনুষ্ঠানে ফয়সল চৌধুরী এমএসপি বলেন, বৈচিত্র্যকে উদযাপন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এখনও সমাজে বর্ণবাদ ও বৈষম্য বিরাজমান, আর এটি মোকাবেলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লাসগোর পাকিস্তান কনসাল জেনারেল সুম্মার জাভেদ, তুরস্কের ডেপুটি কনসাল জেনারেল ও মুসলিম কাউন্সিল অব স্কটল্যান্ডের চেয়ার ডক্টর আদ্রিস। তারা ঈদের সামাজিক ও আন্তর্জাতিক তাৎপর্য তুলে ধরেন। অনুপস্থিত থেকেও শুভেচ্ছা জানান এলিসন জনস্টন, রাসেল ফিন্ডলে ও আনাস সারওয়ার, যারা সকলেই সমতা, সম্প্রীতি ও নাগরিক সম্পৃক্ততার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। মুসলিম কাউন্সিল অব স্কটল্যান্ড ও গ্লাসগোতে পাকিস্তান কনসুলেটের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে ঈদুল আজহা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে সামনে আসে। বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগই স্কটল্যান্ডের অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎকে আরও দৃঢ়ভাবে গড়ে তুলবে। এই অনুষ্ঠানটি ছিল স্কটল্যান্ডের মুসলিমদের জন্য এক তাৎপর্যপূর্ণ সন্ধ্যা, যা উদযাপন, সংলাপ ও পারস্পরিক সম্মানকে এগিয়ে নিতে একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। Parliament door is always open for every single one of us. Let me make it absolutely clear as First Minister of Scotland that I believe in an inclusive Scotland where we all come together from all of our backgrounds and we work together to shape a community of inclusion, of warmth, of kindness, of harmony, of togetherness within Scotland. Without Faisal in the Parliament, I don't think that voice would be nearly as strongly. So again, thank you Faisal for everything that you do. I think that's very important. You heard from the First Minister, unity, working together, that's what we do in the Scottish Parliament. For us as a Parliament, I think this is another celebration. For us as Scotland's secular institution, the opportunity to celebrate our Muslim communities in Scotland is equally important as your own celebration.